এখন আমরা চলে এসেছি হুজুতের খেয়াঘাট। এগারোটা 32 টাইম, 11টা 32 গোটার সাথে 12টা 20। যদি নেবেন বলুন তাহলে 150 টাকা লাগবে। এখন যাবে যদি 150 টাকা দিয়ে যাবে গেলে চলো। 60 টাকা তো আমাদের এমনি দিতে হচ্ছে, মানে 120 হলো ডবল নেই তো 150। এ ভাই এ তো কেলো হয়ে গেল, অনেক দেরি কিন্তু এখনো 45 মিনিট। 11টা 32 এখন টাইম হয়েছে, আর 12টা 20 হচ্ছে ছাড়বে। এটা ওটা হচ্ছে 7 মাইল ঘাট বললে 7 মাইল হুজুতের ঘাট, আর এটা হচ্ছে 7 মাইল হুজুতের ঘাট বললে। এই যে হুজুতের খেয়াঘাট রয়েছে, তো এইখানকার যে সময়সীমাটা এর লিস্টটা এখানে রয়েছে। এই দেখো, আমি বলবো অবশ্যই এখানে আসলে পরে এই যে লিস্টটা রয়েছে, এই যে সকাল থেকে শুরু করে সকাল 6টা আর রাত হচ্ছে 9টা, মানে ওই পার থেকে এই পারে আসে লাস্ট 9টার সময়, এরপরে কিন্তু আর পাওয়া যাবে না। ওই পারটা রয়েছে কিন্তু 7 মাইল বাজার থেকে কত 10-15 মিনিট লাগে ওই পারের ঘাটটা আসতে। দেখো এইখানে, এটা যদি আসো ওইখানে, তো অবশ্যই একটু সময়সীমা দেখে আসাই ভালো, কারণ সামান্য একটু সময়ের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতে পারে। যেমনটা আমরা এখন আটকা পড়ে গেছি, আমরা যেই পৌঁছেছি তার একটু আগেই এখান থেকে নৌকাটা ছেড়ে দিয়েছে, চলে গেছে, আমরাও তখন ঢুকেছি। জায়গাটা একবার দেখো, খুব সুন্দর জায়গাটা কিন্তু। এটা একটা আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম এরকম একটা ট্রলার ভাঙাচোরা, যার ভিতরে আমি ঢুকেছিলাম। তো দেখো এইটা হচ্ছে কি বলতো, ডিপ, প্রচুর ডিপ, অনেকটাই ডিপ। আমাদের গাড়িটা যাচ্ছে এখন। ও আরেকটা বলছি, কালকেও বলেছিলাম আজকেও বলছি, আমরা দুজন আছি আর আমাদের গাড়ি টোটাল 60 টাকা দিতে হচ্ছে একবার পার হওয়ার জন্য, মানে এপার থেকে ওই পার যাবে 60 টাকা খরচা। পৌঁছে গেছি এপারে। টাইম ছিল হচ্ছে 12টা 20-তে, কিন্তু তার আগেই আমাদের নিয়ে এসছে। আমরা বারবার করে রিকোয়েস্ট করলাম যে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, তাই ক্লাস ট্যুর বই হয়ে গেছে। আচ্ছা যাই হোক, চলো। এই আমরা তো খেয়া পার হয়ে চলে এসেছি, আর এখানে কিছুটা জ্যাম লেগেছে, মানে এই বড় বড় যে ইঞ্জিন গাড়ি ভ্যানগুলো রয়েছে না, এর জন্য।